আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি আমি তামান্না মিনহাজ। আজ যে নিউজটি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি পাঠিয়েছেন আমাদের কলকাতা প্রতিনিধি। আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো সেই নিউজটি শিরোনাম হচ্ছে, আওয়ামী সন্ত্রাসীরা জড়ো হয়েছেন কলকাতায়, নেতৃত্বে সম্রাট শাওন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আওয়ামী নেতাদের দেশ ছাড়ার ধুম লেগেছে। তাদের পাশাপাশি দলটির পৃষ্ঠপোষক সন্ত্রাসীরাও স্থান নিয়েছেন সেখানে। এসব সন্ত্রাসী ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রয়ের সেফ হাউসে আছেন বলে জানা গেছে। তাদের নেতৃত্ব দিচ্ছেন ঢাকার কুখ্যাত সাবেক যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট এবং ভোলার আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি একসময়ের শীর্ষ সন্ত্রাসী নুরুন্নবী চৌধুরী শাওন। সূত্র জানায়, এসব সন্ত্রাসীকে ব্যবহার করে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা রয়েছে রয়ের। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ৪ দলীয় জোট সরকারের সময় তারা বিভিন্নভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতেন। নতুন করে আবার হত্যাকাণ্ড চালিয়ে দেশকে অস্থিতিশীল করতে চান তারা। এখন আওয়ামী লীগের ছোট বড় শতাধিক নেতা ঘাঁটি গেড়েছেন কলকাতার পার্ক সার্কাস, গুলশান কলোনি, নিউ টাউন, ভাঙড়, চিনার পার্ক, যাত্রাগাছি এলাকায়। বহু আওয়ামী লীগ নেতা কলকাতার সম্পত্তি গড়ে তুলেছেন। নিউ টাউনের সঞ্জীব গার্ডেনের আবাসনে আওয়ামী লীগের সাবেক এমপি আনোয়ারুল আজিম আনারের টুকরো টুকরো লাশ পাওয়ার পর ব্যাপারটি পরিষ্কার হতে শুরু করেছে। সেই আবাসন অত্যন্ত পশ এলাকায়, খুব ছিমছাম, অত্যাধুনিক ও সুবিধা সম্পন্ন। রয়েছে একাধিক সুইমিং পুল। সেখানকার সিকিউরিটি গার্ড আমার দেশকে জানান, বাংলাদেশের অনেকেই আসেন, কারো নিজস্ব ফ্ল্যাট আছে কিনা জানা নেই, তবে ভাড়া থাকেন। খোঁজ নিয়ে জানা গেছে, সঞ্জীব গার্ডেন এলাকারই বিলাসবহুল আবাসন পূর্তি ভেদা ও 110 আবাসনে প্রচুর বাংলাদেশি আশ্রয় নিয়েছেন গত ৫-৬ মাসে। তাদের মধ্যে হাই প্রোফাইল লোকও আছেন, যারা কালো কাঁচের গাড়িতে করে চলাফেরা করেন। মাঝে মধ্যে তাদের দেখা যায় নিকটবর্তী অ্যাকোয়াটিকা পার্কে। সেখানে দারুণ জলকেলির ব্যবস্থা রয়েছে। অ্যাকোয়াটিকা পার্কের এক কর্মীর কাছ থেকে জানা গেল, বাংলাদেশের মানুষ আসছেন, তাদের সঙ্গে আরও ২-৪ জন থাকেন। নিউ টাউনে আন্ডারগ্রাউন্ড আওয়ামী লীগ নেতারা যে মৌজমাস্তি বাদ দিয়েছেন তা কিন্তু নয়। রাজারহাট নিউ টাউনের সবচেয়ে বড় ও বিখ্যাত পার্ক ইকো পার্ক। সেখানে মনোরঞ্জনের নানা ব্যবস্থা আছে, টাকা ফেললে সিঙ্গেল কটেজও মেলে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহ থেকে সেই পার্কেই দেখা গিয়েছে বাংলাদেশের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান খান কামালকে। এছাড়াও সেখানে সাবেক সংসদ সদস্য অসীম কুমার উকিল, অপু উকিল ও হাজি সেলিমের এক ছেলে ছিলেন বলে সূত্রের খবর। নিকটবর্তী সিটি সেন্টার 2-এর মাল্টিপ্লেক্সে পুষ্পরাজ 2 দেখতে গিয়েছেন আওয়ামী লীগ নেতারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মী জানান, দিন কয়েক আগে সেখানে একদল লোক সিনেমা দেখতে আসেন, যাদের ভাষা শুনে মনে হচ্ছিল বাংলাদেশের। রাজারহাট নিউ টাউনের অন্যতম বড় শপিং কমপ্লেক্স সিটি সেন্টার 2। এখানেই আনাগোনা বহু বাংলাদেশি নেতার। পাশেই রয়েছে বিলাসবহুল সাচি কমপ্লেক্স। কথা বলে জানা গেল, বাংলাদেশিরা রয়েছেন ওই আবাসনেও। নিউ টাউন শহরটি গড়ে উঠেছিল স্থানীয় মুসলমানদের জমি কেড়ে নিয়ে। কাউকে কাউকে নামমাত্র ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল। তারপর সেখানে এখন বহুতল ভবন গড়ে উঠেছে। বিলাসবহুল হোটেল চোখ ধাঁধিয়ে দেয় বিদেশিদেরও। আওয়ামী লীগ নেতারা স্ট্র্যাটেজিক মিটিং এর জন্য এই সব হোটেলকে বেছে নিয়েছেন। বিশ্বস্ত সূত্রের খবর, হোটেল ওয়েস্টিনে একাধিকবার দেখা গেছে বাংলাদেশি হাই প্রোফাইল নেতাদের। ঘুরে দাঁড়ানোর নীল নকশা তৈরি করতেই তাদের এইসব বৈঠক। নিউ টাউনের অ্যাক্সিস মলের কাছে টাইমস স্কোয়ারে সকালে হাঁটতে আসেন বাংলাদেশি নেতারা। এখান থেকে এগুলি গোল বিল্ডিং এরিয়া। ৩০ বছর আগে খুলনা থেকে নিউ টাউনের গৌরাঙ্গ নগর কলোনিতে চলে আসেন মিত্রা রায়। ভালো কাজের খোঁজ দেওয়ার লোভ দেখিয়ে তার এক কাজিন তাকে এখানে এনেছিলেন। তিনি জানান, এই গৌরাঙ্গ কলোনি এখন বাংলাদেশিতে ভর্তি। আওয়ামী লীগের লোকেরাও এখানে আছেন বলে জানালেন তিনি। বাংলাদেশে আওয়ামী লীগ নেতাদের উপর অত্যাচার হচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি। এই এলাকাতে ২০ বছর ধরে থাকছেন বরিশাল থেকে আসা গোপাল। তিনি বললেন, সন্ধ্যার পরই নেতারা বেরোন, নভোটেল অ্যাক্সিস মলে যান, মাল খান, ফুর্তি করেন। তার কাছ থেকেই জানা গেল, এলাকায় রিপন মজুমদার নামে এক ব্রোকার এখানে আওয়ামী লীগ নেতাদের ফ্ল্যাটের ব্যবস্থা করে দিচ্ছেন। নিরাপত্তার খাতিরে প্রধান সড়ক বিশ্ব বাংলা সরণি থেকে একটু ভেতরের দিকে ফ্ল্যাট খালি বাড়ি চাইছেন বাংলাদেশি নেতারা। তবে রিপনের সঙ্গে কথা বলে জানা গেল, নেতারা অবৈধ পথে এখানে এলেও
পাসপোর্ট দেখে তারপর ঘর দিচ্ছি, না হলে আমি বিপদে পড়ব। নিউটাউন থানায় ভেরিফিকেশনও হয়, কিন্তু রাঘব বোয়ালদের জন্য সেই নিয়ম খাটে না। কেবল করকরে নোট খসালেই হয়, আর সেটা আওয়ামী লীগ নেতাদের আছে অঢেল। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ৮০ লাখ টাকা নিয়ে বর্ডার পার হতে চেয়েছিলেন। দুর্নীতির টাকায় আওয়ামী লীগ নেতারা এখন কলকাতার স্মার্ট সিটি নিউটাউনে বহাল তবিয়তে থাকছেন। কেউ কেউ আছেন পার্ক সার্কাসেও। কলকাতার এক সরকারি কর্মচারী নিরাপত্তার কারণে তার নাম প্রকাশ করা হচ্ছে না, তিনি জানালেন, আমি পার্ক সার্কাসে ঘর ঠিক করে দিলাম আওয়ামী লীগ নেতাকে। এভাবেই প্রশাসন, রাজনৈতিক দল, পুলিশের নাকের ডগায় ও তাদের প্রচ্ছন্ন সহযোগিতায় আওয়ামী লীগ নেতাদের আস্তানা হয়ে উঠেছে কলকাতা নগরী। আলিয়া বিশ্ববিদ্যালয়ে পাঠরত এক বাংলাদেশি শিক্ষার্থী জানান, নিউটাউনে তাদের ক্যাম্পাসের কাছেই ঝকঝকে কফি হাউস। বিকালে ওখানে গেলেই দেখতে পাই নেতাদের। বেশ আড়ালের দিকে কয়েকজন বসে দামি কফি স্ন্যাক্স খান, তারপর গাড়িতে উঠে চলে যান। বুঝতে পারি তারা বাংলাদেশের নেতা, কিন্তু নাম বলতে পারবো না। এগিয়ে গিয়ে কথা বলতে গেলে তারা অ্যাভয়েড করেন। বিশ্বস্ত সূত্রের খবর, বাংলাদেশ থেকে পালিয়ে এসে কলকাতা নিউটাউনের অভয়ারণ্যে আশ্রয় নিয়েছেন অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। তিনি বরিশালের বানারীপাড়ার পৌরসভার মেয়র। এরশাদ আলম, ওয়ার্ড সভাপতি, ঢাকা শাহবাগ এলাকা। পারুল আক্তার, তিনিও ঢাকায় বসবাস করেন। অসীম কুমার উকিল, অপু উকিল, আসাদুজ্জামান খান কামাল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী। এছাড়া মাদারীপুরের সাবেক সংসদ সদস্য নূরে আলম চৌধুরী লিটন, সিলেটের স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুও কলকাতায় রয়েছেন বলে জানা গেছে। এছাড়া বিভিন্ন জেলার ইউনিয়ন পরিষদের অনেক চেয়ারম্যানও কলকাতায় রয়েছেন। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতারাও এখন কলকাতায় অবস্থান করছেন। প্রিয় দর্শক, আজ আমাদের আয়োজন এ পর্যন্তই। কাল আবার আমরা ফিরে আসব একই সময়, একই চ্যানেলে আরেকটি লিড নিউজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।